আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো এখন আমরা আছি হচ্ছে মদিনাতে। আজকে হচ্ছে মদিনা জিয়ারা করে দেখবো আমরা। আমাদের সাথে হচ্ছে সুমন ভাই আছে, উনি আমাদেরকে দেখাবে। তো এখন কিন্তু ভোর 8:30 বাজে সকাল। মদিনাতে কিন্তু এখনও দোকানপাট কিছু খুলে নাই। এটা হচ্ছে আপনার কুবা রোড বলা হয়। বিসমিল্লাহির রহমানির রহিম। তো আমাদের সাথে হচ্ছে সুমন ভাই আছে। তো সুমন ভাই, আমরা প্রথমে কোথায় যাবো আজকে? এখন কোবা মসজিদ। কোবা মসজিদ আমরা প্রথমে আজকে যাব। এখন এখানে আমার নানা নানি আছে। এই মসজিদটা হচ্ছে তুর্কি মসজিদ আর কি। তো আমাদের হচ্ছে অলমোস্ট 2 মিনিটসের মতো সময় লাগছে কোবা মসজিদ আসতে। এই যে সামনে যে মিম্বারটা, যে মসজিদটা দেখতে পাচ্ছেন, এটাকে মূলত কোবা মসজিদ বলা হয়। তো এখন আমরা সামনের দিকে অগ্রসরিত হচ্ছি। আর আমাদের গাড়িটা হচ্ছে সুমন ভাই ওই সাইডে পার্কিং করলো। এখানে আপনারা গাড়ি পার্কিং করতে পারেন। কোবা মসজিদে কিন্তু মেয়েদের হচ্ছে আলাদা স্থান নামাজের জন্য এবং ছেলেদের জন্য আলাদা স্থান রয়েছে। দুনিয়ার ফজিলতপূর্ণ 4টি মসজিদের একটি হলো মসজিদে কুবা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মদিনা হিজরতের সময় মদিনার অদূরে কোবা মসজিদটি নির্মাণ করেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়ত প্রাপ্তির পর এটাই প্রথম মসজিদ। হাদিসে বর্ণিত আছে, প্রতিদিন শনিবার মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববী থেকে হেঁটে হেঁটে কোবা মসজিদে গিয়ে 2 রাকাত সালাত আদায় করতেন। কোনো ব্যক্তি যদি এই কোবা মসজিদে গিয়ে 2 রাকাত সালাত আদায় করেন, আল্লাহ তাআলা তার আমলনামায় একটি ওমরা হজের সওয়াব দিয়ে দিবেন। এই কোবা মসজিদে হচ্ছে আপনারা অসংখ্য খেজুর গাছ দেখতে পারবেন, অনেক বড় বড় খেজুর গাছ। অনেক অসংখ্য হাজি কিন্তু এখানে আসছে। এখানে আপনারা জুতা রাখার জন্য আলাদা র্যাক পেয়ে যাবেন। অবশ্যই র্যাকে জুতাগুলো রাখবেন। মসজিদে কেবলা তাইম মানে 2 কেবলার মসজিদ। এই মসজিদে নামাজরত অবস্থায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওহী আসেন কেবলা পরিবর্তনের। সৃষ্টির শুরু থেকে মুসলিমদের কেবলা ছিল ফিলিস্তিনের আল-আকসা মসজিদ। হিজরতের পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রায় 16 মাস ফিলিস্তিনের আল-আকসা মসজিদের দিকে ফিরে নামাজ আদায় করতেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হৃদয়ে সুপ্ত বাসনা ছিল কাবা যদি মুসলমানদের কেবলা হতো। এই চিন্তা করে তিনি আকাশের দিকে তাকিয়ে থাকতেন। হিজরি 2য় সনে শাবান কিংবা রজব মাসের মাঝামাঝি সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের নিয়ে নামাজ আদায় করতেছিলেন। হয়তো আসরের কিংবা জোহরের ঠিক সেই সময় আল্লাহর পক্ষ থেকে ওহী নাজিল হয়। তখন থেকেই আমাদের কেবলা হয়ে যায় কাবার দিকে। এখান দিয়ে হচ্ছে ছেলেরা পুরুষরা ঢুকে আর কি। তো আমরা এখন ঢুকতেছি ভিতরের দিকে। এদিকে এদিকে তো এখন আমরা যে জায়গাটিতে আছি, স্থানটিতে হচ্ছে 7টা মসজিদ আছে। এটাকে 7 মসজিদ বলা হয় আর কি। আমার পিছনে দেখতে পাচ্ছেন এখানে বড় বড় পাহাড় আছে এবং হচ্ছে 7টা মসজিদ আছে এখানে। মসজিদে সাবা বা 7 মসজিদ। 7 মসজিদ বলা হয় কারণ এখানে একসাথে 7টা মসজিদ রয়েছে, যা খন্দক যুদ্ধের সাথে জড়িত। খন্দক যুদ্ধের সময় এই স্থানটিতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার সাহাবীগণের তাঁবু ছিল। সেই স্মৃতি রক্ষার্থে এই মসজিদগুলো বানানো হয়। এই মসজিদটার নাম আল ফাতাহ মসজিদ বা বিজয়ের মসজিদ। এই স্থানটিতে খন্দক যুদ্ধের জয়লাভ হয়। এই মসজিদটি এইখানের 6টি মসজিদের থেকে সবচেয়ে বড়। আসসালামু আলাইকুম ইয়া হালাল কুবুর। এখানে হচ্ছে আপনার সাহাবী 7 জন আর কি খন্দকের যুদ্ধে হচ্ছে শহীদ হয়েছিল, তাদের কবর এখানে আছে এই স্থানটিতে। আর এটা হচ্ছে মসজিদে সালমান ফার্সি মসজিদ এটা। তো আমরা এখন উপর দিকে উঠতেছি। এখানে বড় পাহাড় আছে এক সাইডে। এই দিকটাতে কিন্তু আরো মসজিদ আছে। আমরা হচ্ছে এই মসজিদে নামাজ পড়ছি।
এদিকটাতে অনেক মসজিদ আছে, আপনারা চাইলে এদিকে নামাজ পড়তে পারেন। এই মসজিদের নাম হচ্ছে সাফা মসজিদ। ওয়ালাইকুম আসসালাম। এটা হচ্ছে যে সাফা মসজিদ, অনেক সুন্দর কিন্তু মসজিদটা ভিতরে, সেটা নামাজ পড়তে পারেন এখানে। তো এই পাহাড়টার নাম হচ্ছে উহুদ পাহাড়, বিশাল বড় কিন্তু পাহাড়টা অনেক। মসজিদে নববী থেকে মাত্র 5 কিলোমিটার দূরে মদিনার ঠিক উত্তর পূর্ব দিকে ঐতিহাসিক উহুদ পাহাড়ের অবস্থান। এই পাহাড়কে কেন্দ্র করে মক্কার কুরাইশদের সাথে দ্বিতীয় লড়াই উহুদ যুদ্ধ সংগঠিত হয়েছিল। উহুদ প্রান্তরে কুরাইশরা নির্মমভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাঁত মোবারক শহীদ করেছিল ও তাকে আহত করেছিল। এই রণক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা মুহাবির হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ 70 জন সাহাবী শহীদ হয়েছিল। যে পাহাড়টিকে এখন বড় দেখতে পাচ্ছেন, এটা অলমোস্ট পুরো পাহাড়টা হচ্ছে 7 কিলোমিটার। এটাই মূলত হচ্ছে বড় উহুদ পাহাড়টা, এটা হচ্ছে উহুদ পাহাড়টা। আর এটা অংশ হচ্ছে, অবশিষ্ট অংশ হচ্ছে এটা ছোট। এখানে আর কি 70 জন সাহাবী আর কি ইন্তেকাল করছিল, শাহাদাত বরণ করেছিল আর কি। তো এখানে হচ্ছে একদম ফ্রিতে পানি দিচ্ছে হাজিদেরকে, একদম ফ্রেশ ঠান্ডা পানি এগুলা। এই যে দেখতে পাচ্ছেন সবাই নিয়ে যাচ্ছে আর কি এখান থেকে, একদম ফ্রেশ পানি। এই জায়গাটিতে হচ্ছে 70 জন সাহাবীদের কবর আছে, এই যে এখানে আর কি। এই কবরগুলো একদম সমান, এগুলো কিন্তু আমাদের দেশের মতো মানে কবর দেওয়া হয় না, একদম সমান চালা কবর আর কি। আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো এখন আমি এসেছি হচ্ছে জিন পাহাড়ে। জিনের যে রাস্তাটা, আমার পিছনে যে বড় বড় পাহাড় দেখতে পাচ্ছেন, এগুলো মূলত জিন পাহাড়। তো আমি এখানে হচ্ছে একটা পানির বোতল নিয়ে নিছি। তো আমি এটা এখন দেখবো, ট্রাই করে যে আসলে এটা জিন রাস্তা কিনা আর কি, দেখার ট্রাই করবো ইনশাল্লাহ। তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে বোতল হচ্ছে এদিকে চলে যাচ্ছে অটোমেটিক। এটা হলো জিন পাহাড়ের লাস্ট না? আচ্ছা, পাহাড়গুলো তো বড় বড় অনেক। এখানকার পাহাড়গুলো কিন্তু অনেক ডেঞ্জারাস, আপনারা দেখতে পাচ্ছেন, উঁচা, কোনো সমতল না, মানে একদম স্ট্রেট সোজা আর কি। এই পাহাড়টা আপনারা দেখেন জাস্ট, এই যেগুলা। হ্যাঁ ওকে। তো দেখতে পাচ্ছেন সুমন ভাই কিন্তু পা এক্সিলারেটর থেকে উপর আছে, এখন গিয়ার লক করা নাকি, জিরো গিয়ার দেওয়া। হ্যাঁ ওকে। তো এখন এই যে দেখতে পাচ্ছেন জিনিসটা কিন্তু অস্বাভাবিক, গাড়ি কিন্তু সামনের দিকে অটোমেটিক চলতেছে। দেখি ব্রেকে পা দিয়ে রাখছেন নাকি? না, কিছুতেই পা নেই না। দেখতে পাচ্ছেন এক্সিলারেটর, ব্রেক কোনোটাতে পা নেই সুমন ভাই। গাড়ি কিন্তু এখন চলতেছে, সামনের দিকে চলতেছে অটোমেটিক। আর স্পিডটা এখানে দেখাচ্ছে 15, কি স্পিডটা কোথায় দেখাচ্ছে? 15 কিলোমিটার 17 কিলোমিটার যে স্পিড এখানে দেখাচ্ছে। এটাকে মূলত জিনের যে রাস্তাটা এটা বলা হয়। আর এখানে বড় বড় যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে জিন পাহাড়। তো এখন হচ্ছে গাড়ির স্পিড কিন্তু অনেক বেড়ে যেতেছে অটোমেটিক, 48, 49, 50 চলে আসছে অলমোস্ট এখানে স্পিড। এক্সিলেটরে কিন্তু কোনো পা নেই সুমন ভাই, দেখতে পাচ্ছেন। মানে ঢাল দিয়ে তো কখনো গাড়ি নামা পসিবল না, না এত স্পিডে। ঢাল তো ওরকম ঢালো না, না দেখতে পাচ্ছেন স্পিড কিন্তু অলমোস্ট অনেক বেশি, 60, 62। মানে বাতাস, এই জন্য অনেক বাতাস, বাহিরে কিন্তু অনেক বাতাস। আর এই বড় বড় পাহাড়গুলো, এগুলো হচ্ছে জিন পাহাড় আর কি। 68 বাতাসে তো গাড়ি এত ঠেলার কথা না। হ্যাঁ মনির ভাই, সুমন ভাই, অনেক বাতাস বাইরে, প্রচুর, মানে আরো স্পিড বাইরে যায় জায়গাটা। তারপর 74 আস্তে বাড়তেছে। তো দেখতে পাচ্ছেন স্পিড অনেক বাড়তেছে আস্তে আস্তে। 75, 76,
স্পিড অনেক বাড়তে, বাতাসে কি স্পিড বাড়ার কথা, মানে গাড়ি ঠেলার কথা? গাড়ির পিছনে রাখার কথা, বাতাসটা তো উল্টা দিক থেকে উল্টা দিক থেকে আসতেছে। তো আমি একটু আপনাদেরকে দেখানোর ট্রাই করি। বাতাসটা কিন্তু এদিক থেকে আসতেছে, এই যে দেখতে পাচ্ছেন আমার হাত, উল্টা দিক থেকে বাতাসটা আসতেছে, কিন্তু গাড়ি কিন্তু আমরা সামনের দিকে যাচ্ছি, সামনের দিকে প্রেসারিত হচ্ছে। এই যে আমার হাত দেখা যাচ্ছে, বিষয়টা সত্যি অবিশ্বাস্যকর। আমাদের গাড়িটা হচ্ছে এদিকে যাচ্ছে স্ট্রেট, কিন্তু বাতাসটা এদিক থেকে আসতেছে ব্যাক সাইডে। এখন স্পিড 94, 95, স্পিড কিন্তু প্রায় 100-এর কাছাকাছি চলে যাচ্ছে। এখন স্পিড অনেক মোটামুটি অনেক বেশি, 97, 98, 100 ক্রস করছে এখন, 101, 101 স্পিড এখন গাড়ি চলতেছে। এটা হচ্ছে জিন পাহাড়ে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সুমন ভাই হচ্ছে স্টিয়ারিংয়ে বসে আছে এখানে, দেখতে পাচ্ছেন আপনারা। গাড়ি কিন্তু এখন ফুল স্পিডে আছে, 105 স্পিডে এখন চলতেছে গাড়িটা। কত কিলো ভাই এমনি চলবো, মানে আনুমানিক? একটু পরে ছেড়ে দেবো স্পিডটা। আচ্ছা আমি দেখবো, হ্যাঁ ওকে, আমি দেখবো। এটা ফুল স্পিড আমি রাখেন, পুরো ফুল ভিডিওটা আমি করতেছি। স্পিডটা কোন জায়গায় যে কমে এটা দেখবো আমি। এখন হচ্ছে 108 স্পিডে গাড়ি চলতেছে। 7 যখন নিচে নেমে দেবো তখন এইটার মানে স্পিড ছেড়ে দেবো শেষ, তখন এটা মানে এই স্পিডে চলবো আর কি। স্পিডের যে ধাক্কায় এই স্পিডে, কিন্তু এই যে এখন কমতেছে, শেষ কমতেছে। এখন স্পিড আস্তে আস্তে কমে যাচ্ছে, দেখতে পাচ্ছেন আপনারা। কিন্তু স্পিড 100, এখনো 106 স্পিডে গাড়ি চলতেছে। এই যে অনেকে গাড়ি থেকে নেমে হচ্ছে আপনার বোতল দিয়ে টেস্ট করতেছে গাড়িগুলো, এই পর্যন্তই শেষ মানে হ্যাঁ ও আছে। এখন আমরা বোতল দিয়ে এই যে এখন স্পিড কিন্তু ডাউন হচ্ছে, স্পিড আস্তে আস্তে ডাউন হচ্ছে এখন। এখন আমরা ব্রেক করতেছি, মানে ওই পর্যন্তই শেষ আর ওই পর্যন্ত ওই শেষ। আগের স্পিডেই আর কি এটা চলতেছে। চলতেছে 90 স্পিড, 87 স্পিড আস্তে আস্তে কমতেছে এখন। ব্রেক করছি আমরা, এই জন্য ব্রেকের জন্য কমতেছে আস্তে গাড়ি আস্তে। রাস্তায় চলে যাবো তো। আচ্ছা, তো এখন হচ্ছে আপনারা দেখতে পারলেন জিনিসটা আসলে অস্বাভাবিক একটা বিষয়। গাড়ি হচ্ছে অটোমেটিক গাড়ি চলে এই রাস্তাটাতে, কোনো অ্যাক্সিলারেটরের প্রয়োজন পড়ে না। তো এখন আমরা আসছি হচ্ছে এখানে উঠে আপনারা উঠতে পারেন। তারপর হচ্ছে আমাদের কক্সবাজার যে সি বিচে যে বাইকগুলো থাকে বাইক, সেই বাইকগুলো আপনারা উঠতে পারেন। সালামু আলাইকুম, ये ऊँट क्या आपके है? आपके ऊँट है ये? 10 रियाल। कितने पास? कितने? ओके, घूम के नहीं ले आएगा मुझे 10 रियाल। और ये 15 मिनट 20 रियाल। 15 मिनट 20 रियाल। ये 5 रियाल रखना, 5 रियाल, 5 रियाल 10 रियाल आखिरी। आखिर 10 2% उठेगा, 2%। 20 रियाल। दो आदमी उठेगा, 10 रियाल, 20 रियाल। तो 10 रियाल रखेगा 2 आदमी, नहीं 20 रियाल। 20 रियाल। هذا 2 نفر 20 ريال. روح يجي 2% 10 هو रियाल, سمسم هذا 10 रियाल रखना, 2% 10 रियाल, 2 نفر 20 ريال. 20 रियाल। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন মাছি দিয়ে ভরা উঠে কেমন করতেছে উটগুলা। তো এখন উঠলে আর কি 20 রিয়াল রাখবে ওনারা। ভাই ওকে, বিসমিল্লাহির রহমানির রহিম। তো নানা উঠো, আমি আর নানা হচ্ছে উঠছি উটের পিছনে এখন। তো কেমন দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন। এই নানা ধরে এটা ধরো। ওকে, সুমন ভাই হচ্ছে ভিডিও করতেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের পিছনে পিছনে আসেন সুমন ভাই। দেখতে পাচ্ছেন আমরা এখন সৌদি আরবে এসে উঠছি আর কি। এটা হচ্ছে 10 রিয়াল নেবে আমাদেরকে। আমি এবং আমার নানা উঠছি, দুইজনে 10 রিয়াল নেবে আর কি। ও ভাই ইধার রুকো রুকো রুকো, ওয়েট 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 ওয়েট। তো আমার নানার হচ্ছে আর আমি উঠছি উটের মধ্যে। তা নানা কেমন লাগতেছে গো? বলো বলো। আমরা হচ্ছে উঠছি এখন। তো বাসায় যাইতো। আসসালামু
আলাইকুম এভরিওয়ান। এখন হচ্ছে আমরা খেজুর বাগানের দিকে যাচ্ছি, মূলত খেজুর কেনার জন্য। এই জায়গাটার নামটা কি সুমন ভাই? তারিক আয়ুন বলা হয় জায়গাটাকে। তো এখন আমরা বাগানের ভিতরে ঢুকে দেখানোর ট্রাই করব এবং ইনশাল্লাহ যদি মনের মতো মিলে যায় ইনশাল্লাহ খেজুর কিনবো আমরা। এখান থেকে হচ্ছে আমরা হচ্ছে চুইংগাম নিলাম 2টা, এটা 10 রিয়াল করে। এক বান্ডিলে হচ্ছে 20টা প্যাকেট আছে আর কি। 2টা ফ্লেভার নিছি, একটা হচ্ছে আপনার সেন্টার ফ্রুট, একটা হচ্ছে ব্যানানা, একটা হচ্ছে অন্যরকম ফ্লেভার। 2টা ফ্লেভার নিছি আর কি। এখানে আপনার হচ্ছে খেজুর পেয়ে যাবেন, অনেক ধরনের খেজুর এখানে আছে। আমরা একটু দেখানোর ট্রাই করবো আপনাদেরকে প্রাইসটা, আর নিব আমরা ইনশাআল্লাহ এখান থেকে। যেমন এটা হচ্ছে যে মরিয়ম, হ্যাঁ, এটা হচ্ছে মরিয়ম, এটা হচ্ছে যে মদিনার সবচেয়ে হাইস্ট কোয়ালিটি মরিয়ম, এবং এটা সবচেয়ে বড় বড় দানা। এটা এরপর আর কোনো মরিয়ম নাই, এটাকে বলে মরিয়ম। এটার প্রাইস হচ্ছে যে আপনার 60 রিয়াল, 60 রিয়াল মানে 60 টাকা। এটা হচ্ছে আজওয়া, এটাকে বলা হয় শেফা আওয়ালি। এটা খেতে হয় নিয়ত করে, 1টা 3টা 5টা 7 টাকার মতো খাওয়া যায়, বেজর খেতে হয়। এটা হচ্ছে শেফা, এটা আমাদের এই বাগানে হয় না, এটা হয় যে সুলন ফার্সির বাগানে, ঠিক আছে। এটার কেজি হচ্ছে 90 টাকা, 90 রিয়াল 1 কেজি। এটাও আজওয়া, বাট এটা হচ্ছে 60 টাকা। না, এটা 60 টাকা, এটা হচ্ছে 50 টাকা, 50 রিয়াল আজওয়া। আচ্ছা, এটাকে বলা হয় মেজদুল, এটা হচ্ছে মদিনার মেজদুল। এটা সবচেয়ে বড় মেজদুল, এর চেয়ে বড় মেজদুল আর হয় না। এটা হচ্ছে সুগার, যাদের ডায়াবেটিস তারা এটা খেতে পারবে, এটা সুগার কম। এটা কেজি 60 টাকা। আর এটাও মেজদুল, এটা একটু ড্রাই শুকনো টাইপের, এটা হচ্ছে 50 টাকা। আর এটাকে বলা হয় আম্বার, এটাকে বলা হয় আম্বার। এটাই সে আম্বার, এটা দিয়ে নবী সাল্লাল্লাহু নাস্তা করতো। এটা কেজি 80 টাকা, এবং এটা আরও কম দামে আরও আছে। প্রত্যেকটা মালের কম দামি আরও আছে, কোয়ালিটি ভাগ আছে, রেটও কম আছে। এই আজওয়া শুরু হয় 10 টাকা থেকে 100 টাকা পর্যন্ত আছে। এই আম্বার শুরু হয় 10 টাকা থেকে 100 টাকা পর্যন্ত আছে। এই মেজদুলও আছে 10 টাকা থেকে। প্রত্যেকটা প্রোডাক্টের কোয়ালিটি ভাগ আছে। তারপরে এটাকে বলা হয় সাফাবি, আমাদের বাংলাদেশে বলা এটাকে কালমি বলা হয়। এটার ফেসবুকে খুবই অ্যাড। এটা কেজি হচ্ছে 50 টাকা। এটা হচ্ছে যে সুক্কারি, এটাকে বলা হয় সুক্কারি। এটা প্রিমিয়ারটা, সুক্কারি প্রিমিয়ারটা। এটা কেজি হচ্ছে যে এটা বিক্রি করা হয় বক্স সিস্টেমে। একটা খাইলাম। হ্যাঁ খেতে পারেন, একটা আমরা 10 টাকা খান, যেটা মনে সেটা খাবেন। এটা বিক্রি করা হয় প্রতি বক্স 70 টাকা। 70 টাকা বক্স। হ্যাঁ, ওকে ওকে। ডান, ওকে, ধন্যবাদ।